ওয়েলকাম। এসএসসির যে এসএলএসটি 2 নিয়োগ চলছে, এখানে ওবিসি রিজার্ভেশন 17% থেকে 7% হয়ে যাবে কিনা এটা নিয়ে বিতর্কের মধ্যেই আরেকটা নোটিশ প্রকাশিত হয়েছে শোনা যাচ্ছে। সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। আদৌ এটা নিয়ে কোনো বলার জায়গা আছে কিনা, তাহলে কি সত্যি 7% হয়ে যাচ্ছে? আবার রিপ্যানেল কি দাঁড়িয়ে আছে, কি তথ্য আসছে, যদি কিছু এই বিষয়ে তথ্য থাকে সেটা নিয়ে একটু বলবার চেষ্টা করব। আর তার সাথে সাথে আপনারা দেখেছেন গতকালকে 2016-র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরি 2016 ফিরিয়ে আনার দাবিতে কলকাতায় আন্দোলনে গেছিলেন, এবং সেখানে কিন্তু পুলিশের কয়েকজন শিক্ষককে তুলে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছেন, যদিও তাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষক ভারতবর্ষের যে কোনো জায়গাতেই হোক, শিক্ষকদের ওপর যে কোনো ধরনের পুলিশি জুলুম অত্যাচারের বিরুদ্ধে আগেও কথা বলেছি, আজও বলবো, ভবিষ্যতেও বলবো। অবশ্যই এটা নিয়েও কিছু বলার আছে। তবে একটা কথা আবারও ক্লিয়ার করি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, চাকরি কিনেছেন, জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের পক্ষে আমি কোনোদিনই নই তাদের জেলে ঢোকানো। এটা কিন্তু আমি বারবার বলেছি, এটা আপনারা মানে এটা ভাববেন না যে আমি তাদের পক্ষে, কোনো দিনই নয়। আবার এসএসসির ওয়েবসাইটে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, সেখানে কিন্তু 100 জনের নতুন করে মিউচুয়াল ট্রান্সফারের একটা অর্ডার বেরিয়েছে। এটার কতটা প্রভাব পড়বে এটা নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়েছেন, মানে জানতে চেয়েছেন বলে আমি আগেও একবার ক্লিয়ার করেছি, এটা যে কোনো সমস্যার কারণ নয়, এটার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়ায় আটকে থাকবে না বা প্রভাবিত হবে না, সেই বিষয়টাও সংক্ষেপে একটু বলবো। প্রথমেই বলি যে ওবিসি 17% থেকে 7% নতুন নিয়ম এসছে, সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়েছে সরকার। গতকালকেও আমরা দেখেছি সেটা নিয়ে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে, 21শে আগস্ট আবার সেটা নিয়ে শুনানি আছে। এরই মাঝখানে নাকি একটি নোটিশ প্রকাশিত হয়েছে অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে। প্রথমে বলে আমি নিজে ওয়েবসাইটে এই নোটিশটা এখনও দেখিনি বা ব্যক্তিগতভাবে আমার দেখা হয়ে ওঠেনি। আপনাদের মধ্যে কেউ কেউ একটি পেজ দেখে আমাকে পাঠিয়েছেন, সেখানে আন্ডারলাইন করা যে তাহলে কি হবে, সেটুকুর ওপর ভিত্তি করে আদেও নোটিশটা সত্যি মিথ্যা সেটা আমি এখনও যাচাই করিনি। আমি যাচাই করে এ নিয়ে আপনাদের আগামীকাল পরশু চেষ্টা করব অবশ্যই ভিডিও করবার। আমি সবসময় নিজে ভেরিফাই করে যতটা সম্ভব নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তার মধ্যেও আমার দিক থেকে নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি থেকেছে, হয়তো ভবিষ্যতে ত্রুটিমুক্ত সম্পন্ন হতে পারবো না, কিন্তু এই বিষয়টা আমি প্রথমেই এই জন্য বললাম যে আমার এখনও দেখা হয়নি, দেখে আপনাদের সাথে আলোচনা করব। যেটুকু তথ্য আপনারা কেউ কেউ পাঠিয়েছেন সেটা দেখে যেটুকু বুঝলাম, সেইটুকু দেখে কিন্তু আমি অন্তত ক্লিয়ার হতে পারিনি যে 17%ই হবে বা 7%ই হবে, এটা বলেছে। কনফিউশন আছে কিন্তু সেটা দেখে, সেইটুকুর ভিত্তিতে আমি বলছি। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে 17% থেকে ওবিসি যদি 7% হয়, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা টোটাল 20 বাউ নয় 21 বাউ জলে চলে যাবে। কেন বলছি 20 বাউ নয় 21 বাউ জলে? কারণ একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার শেষ স্ল্যাপে রয়েছে। কাউন্সেলিং 33টার মধ্যে 21টা হয়ে গেছে, বাকি 12টা সাবজেক্টের 11টা সাবজেক্টের নোটিশ জারি হয়েছে, ডেট হয়ে গেছে, মানে 10 তারিখে ডিটেলস জানা যাবে। সেখানে যদি নবম দশমের কি হয়ে আছে, কল ফর ভেরিফিকেশন কি ধরে ওবিসি রিজার্ভেশন 17% ধরে করা আছে, যদি এইটা 7% এখন করা হয়, তাহলে টোটাল রিপ্যানেল বহুজন নতুন করে ইনক্লুড হবে, বহুজন বাদ যাবে। তাতে 2016-র ইন সার্ভিসরাও আছেন, ফ্রেশার ভাই বোনেরাও আছেন। ফলে খুব সহজে এটা হবে বলে আমি এখনও কিন্তু মনে করি না। দেখুন, আমার মনে করার ওপরে সব কিছু হবে, কোনোদিনই সেটা বলি না, আজও বলছি না, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটা বলছি যে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অত সহজ নয়। তাহলে এসএসসি প্রক্রিয়া 31শে আগস্ট হয়তো থাকবে, তার পাশে 2026 হবে না 2036, সেটা নিয়ে কনফিউশন থেকে যাবে। আর এসএলএসটি 3-4-এর গল্প আমাদের এই মুহূর্তে আর মনে করার কোনো মানেই নেই একদম। যদি তাই হয় তাহলে কি হবে, আবার তো টোটাল ইন্টারভিউ শুরু করতে হবে। একবার ভাবুন, একাদশ দ্বাদশের কল ফর ভেরিফিকেশন হবে, আবার অনেকের নতুন করে ভেরিফিকেশন করতে হবে, ইন্টারভিউ নিয়ে তারপরে রিপ্যানেল করতে হবে, তারপরে কাউন্সিলিং, মেডিকেল, পিভিআর, আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার। নবম দশমেও এই লিস্ট আর চলবে না যে ভেরিফিকেশন হয়েছে। যাদের হয়েছে তারা অনেকে টিকে যাবেন, অনেকে বাদ চলে যাবেন, অনেকে নতুন করে আসবেন। আর এমনি স্কুল সার্ভিস কমিশনের আমাদের দেখেছি তো 18 মাসের বছর আমরা প্রবাদ শুনেছিলাম, এদের তো 36 না 136 মাসের বছর, সেটা বোঝাই দেয়। ফলে এই জন্য বললাম সেটা 31 আগস্ট 2026-এর পাশে 2036 হয়ে গেল, অবাক হওয়ার কিছু নেই। আপার প্রাইমারি দেখেছি তো আমরা 10-12 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পেলেন। ফলে
এইটা এত সহজে হবে বলে কিন্তু আমি মনে করছি না এখনো পর্যন্ত। তবে আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নয়, দেখা যাক কি দাঁড়ায়। এটা যদি হয় তাহলে কি হবে? যাদের এত কিছু হয়ে যাওয়ার পরে বাদ যাবে তারা আবার কোর্টে যাবে। স্বাভাবিকভাবে বিষয়টা কিন্তু লেন্দি হয়ে যাবে। তাই এখনই যারা এই প্যানেলে আছেন হতাশ হবার মতন, একদম হাল ছেড়ে দেবো, কিছু হবে না, আমরা বাদ পড়ে গেলাম, এইরকম ভাবার কিছু নেই। তবে নোটিশটা আমি প্রথমেই বললাম যে ব্যক্তিগতভাবে আমি দেখে এই বিষয়টা আপনাদের সামনে নিশ্চয়ই কাল পরশু আলোচনা করব। আর নবম দশমেও যারা যেভাবে ডাক পেয়েছেন ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য, তারা প্রস্তুতির মধ্যেই কিন্তু থাকুন। আর যেটা গতকালকে আপনারা দেখেছেন 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছিলেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। দেখুন, প্রথম দিন থেকে আমি যোগ্যদের পাশে ছিলাম। চোর, চিটিংবাজ, টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের পক্ষে কোনো দিনই নই, তাদের জেলে ঢোকানো উচিত। হাজারবার অন্তত আমি বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। কিন্তু শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে গেছেন, শিক্ষিকারা গেছেন। সেখানে আগের সরকারের আমলে আমরা দেখেছি পুলিশের অকথ্য অত্যাচার, সেই লাথি মারা শিক্ষককে কলকাতা ডিআই অফিসে, নিশ্চয়ই আপনাদের চোখে ভাসছে। লজ্জার একটা কলঙ্কের ইতিহাস দেখেছি আমরা এই রাজ্যে। আমরা আশা করব নতুন সরকারের কাছ থেকে তেমন কিছু হবে না। কিন্তু কালকে যেটাই হয়েছে, পুলিশ বসতে দেয়নি বা কিছু তুলে নিয়ে গেছে, অনেককে ছেড়ে দিয়েছে যদিও রাতে, সেটারও তীব্র নিন্দা জানাচ্ছি শিক্ষক হিসেবে। শিক্ষক এবং শিক্ষক পদপ্রার্থী যারা, তারাও শিক্ষক আমার কাছে। আমি প্রথম দিন থেকে এটাই বলছি, আপনারা যারা আছেন ফ্রেশার ভাই বোনেরা, তারাও শিক্ষক, তাদেরও সমান। আমার মতন শিক্ষকের থেকে আপনাদের যোগ্যতা অনেক বেশি, অনেকেরই। ফলে হয়তো ক্রোনোলজিক্যালি আমি আগে জন্মেছি বলে পরীক্ষা দিয়ে একটা স্কুলের শিক্ষকতা করছি, আপনি একটা স্কুলে এখনও যাননি, তফাৎ আর কিছু নেই। আমার দুটো শিং একটা লেজ কিছু গজায়নি। ফলে এই শিক্ষার সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তির উপরে যদি কোনো রকম পুলিশি হেনস্থা হয়, সেটার সমালোচনা করা উচিত, দল মত যে কোনো কিছুর ঊর্ধ্বে উঠে। তারা যারা যোগ্য তাদের তো কোনো অন্যায় নেই। একদল চাকরি বিক্রি করেছে, একদল চাকরি কিনেছে। চাকরি বিক্রির হোতারা দিব্যি জামিনে বাইরে এসে ঘুরছে, অনেকে তো ধরা পড়েইনি। এক ব্যর্থ চ্যাটার্জিকে দেখছি তো, দিব্যি কিছুদিন খেটে এসে তিনি নিশ্চিন্তে মানে ইন্টারভিউ দিচ্ছেন। অথচ যারা যোগ্য তারা কিন্তু আজও চাকরিটা সিকিউর করতে পারেনি। গ্রুপ সিডির যারা আছেন তাদের অবস্থাটা একবার ভাবুন তো। বিনা অপরাধে কে চুরি করেছে, কেন করেছে আমি জানি না, আমি তো চুরি করিনি, আমি কেন শাস্তি পাবো চোরের সাথে? এই জায়গাটা কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। তার সাথে ফ্রেশারদের কথা ভাবুন তো, এই ভাই বোনগুলো কতদিন ধরে কোনো সুযোগ পাচ্ছে না। এরা কি এই করেই কাটাবে? কবে এরা বিদ্যালয়ে যোগদান করবে? বুড়ো হয়ে গেলে? এই দাবিগুলো কেন নিয়োগটায় ত্বরান্বিত করা যাচ্ছে না? এই কেস খেলা যেন চলছে, আর ভালো লাগছে না। নিয়োগটা দিন তাড়াতাড়ি অবশ্যই। আর শিক্ষকদের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। আর এসএসসির ওয়েবসাইটে আপনারা দেখেছেন যে 100 জনের মিউচুয়াল ট্রান্সফারের একটা অর্ডার বেরিয়েছে, এর মধ্যেই তাদের ডেকেছে হিয়ারিংয়ে। সেটার কোনো প্রভাব আমাদের নিয়োগে পড়বে না। আমি আগেও বলেছি, মিউচুয়াল ট্রান্সফারের সাথে কোনো সম্পর্ক নেই। জেনারেল যে ট্রান্সফারগুলো হচ্ছে তাতে ভ্যাকান্সি ওলটপালট হয়, মিউচুয়ালে কোনো কিছু হয় না। আপনি এক্স স্কুলে আছেন, আমি ওয়াই স্কুলে আছি, একই সাবজেক্ট, আমি আপনার এক্স স্কুলে যাব, আপনি আমার ওয়াই স্কুলে যাবেন, অর্থাৎ কোনো ভ্যাকান্সির উল্টোপাল্টা হচ্ছে না। অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে বলে এসএসসি হ্যাম্পার হতে পারে, নিয়োগ কোনো রকমভাবে বিলম্বিত হতে পারে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এইটা কিচ্ছু হবে না। মিউচুয়াল সব টিচারেরও যদি হয়ে যায়, তাতেও একটা ভ্যাকান্সি এদিক সেদিক হবে না। এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, জেনারেল ট্রান্সফার যদি হয়, অর্থাৎ আমি এক্স স্কুলে আছি, ওয়াই স্কুলে একটা ফাঁকা পোস্টে আমাকে হঠাৎ পাঠিয়ে দিল, তাহলে ওয়াই স্কুলের পোস্টে এসএসসি শো করছিল, সেটা তার থাকলো না। সেক্ষেত্রে ভ্যাকান্সিটা ওলট পালট হবে, কমবে না কিন্তু ওলট পালট হবে। কিন্তু মিউচুয়ালে না ওলট পালট হবে, না কমবে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিচ্ছু নেই। এইটুকু আপডেট মনে হয়েছে। আপনাদের বহু প্রশ্ন আমি পাচ্ছি, চেষ্টা করব আমি আবার আগামী দিনে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য। আর ওবিসি নিয়ে যা আপডেট আসছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বিভ্রান্ত কোনো কিছুতেই হবেন না, সেটা পার্সেন্ট হোক অন্য কোনো বিষয় নিয়ে। আগে নিজে একটু ভেরিফাই করবেন বা বিশ্বস্ত কারো কাছ থেকে ভেরিফাইড হওয়ার চেষ্টা করে তারপরে নিশ্চিত হবেন। মানে চিলে কান নিয়ে গেল, চিলের পেছনে ছোটার আগে একবার কানে হাত দিয়ে যেন আমরা দেখে নিই। আর আমার ভুল ত্রুটি হাজারটা আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।